অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টমস হাউসে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এই সমস্ত ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আবেদন প্রক্রিয়া, আবেদন লিঙ্ক, আবেদনের পরীক্ষার ফি, তারপর কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং বিভিন্ন পদ যেমন নিরাপত্তা প্রহরী রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, ফটোকপি অপারেটর পদ রয়েছে, সিপাহি রয়েছে, গাড়ি চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড নং 13। এখানে পদ সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপি নোট লিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। বন্ধুরা, দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার অপারেটরের দক্ষতা থাকতে হবে। 60 লিপি নোট লিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বা ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 70 ও 45 শব্দ থাকতে হবে। তারপরে দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে বেতন গ্রেড 14। এখানে পদ সংখ্যা 13টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। তারপরে চতুর্থ যেই পদটি রয়েছে বন্ধুরা, ক্যাশিয়ার, এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে গ্রেড নং 14। এখানে পদের সংখ্যা 4টি। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বাণিজ্য বিভাগ অগ্রাধিকার। পঞ্চম যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড নং 16। এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলা যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। এখানে পদ সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক, ড্রাইভার, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড নং 16। এখানে পদ সংখ্যা 15টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, 8ম যে পদটি রয়েছে সিপাহী, এখানে বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এখানে বেতন গ্রেড 17। এখানে পদ সংখ্যা রয়েছে 62টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি ও 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। 9 নম্বর যে পদটি রয়েছে ফটোকপি অপারেটর, এখানে বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এখানে বেতন গ্রেড 18, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে বেতন গ্রেড 20, পদসংখ্যা রয়েছে 9টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা 8ম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো বন্ধুরা এতক্ষণ যে ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করলাম, এই সমস্ত ক্যাটাগরিগুলো আপনারা রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 13/5/2024 তারিখ থেকে আবেদনের শেষ সময় 2/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীকে 1 কপি সাইজের রঙিন ছবি, যার দৈর্ঘ্যপ্রস্থ হবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেলের। এখানে উল্লেখ করা আছে সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা আপনারা এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। এখানে 1 থেকে 7 নং ক্রমিকের জন্য টেলিটক সার্ভিস বাবদ 223 টাকা এবং 8 থেকে 11 নং পদের জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।